মহা রামনবমীর পুণ্যতিথিতে দর্শক বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রসিকের দরবারে কিছু রসিক পাগল আজ এক জায়গায় হয়েছে। আমাদের আজকের এই এক জায়গায় হওয়া থেকে হঠাৎই মাথায় এসেছে আমাদের এই রসিকের দরবারের যিনি অ্যাডমিন, তিনি একটা ছোট্ট শ্রুতি নাটক লিখেছেন। সেটাকে আমরা উপস্থাপন করছি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। আসুন জেনে নিই সেই শ্রুতি নাটকটি বিষয় সম্পর্কে। বনভোজনে নব রামায়ণ, চরিত্রায়নে রাম, স্থিতা, লক্ষণ শক্তিশাল নিয়ে নয়, পিয়া ব্যানার্জি, সীতা অরুণা, হনুমান সৌমিতা, জটায়ু অনুসুয়া মুখার্জি, রাবণ দেবদত্তা, বিভীষণ রক্তিম, নাককাটা শূর্পণখা স্নিগ্ধ চেহারায় স্নিগ্ধা, আর সূত্রধর যার মস্তিষ্ক প্রসূত আমাদের আজকের উপস্থাপনা স্বয়ং কলমজি কৌশিক। শুরু করছি শ্রুতি নাটক বনভোজনে নব রামায়ণ। রাম, লক্ষণ আর সীতা বসে আছে। পিকনিকে এখনো কেউ আসেননি। সীতা গুনগুন করে গান করছে। রাম রাবণের যুদ্ধ এখন অতীত। ওসব দিয়ে রাজনৈতিক দল আর তাদের চেলা চামুন্ডারা ছাড়া বিশেষ কেউ আর এখন মাথা ঘামায় না। এত পুরনো দুশ্মনীর কথা মনে রাখা উচিত নয়। সবাই নিজের মতো ভালোই আছে। এদিকে আজ রসিকের দরবারের বনভোজন উপলক্ষে শুনলাম রামায়ণের চরিত্ররা অনেকেই নাকি আসছেন যোগ দিতে। আজ তো আবার রামনবমী, শ্রীরামচন্দ্রের হ্যাপি বার্থডে। এই দিনে তিনি জন্মেছিলেন আর রাবণ বধ করেছিলেন দশেরার দিনে। তাই দশেরার দিনে প্রতি বছর মর্তে রাবণ বধের রেপিড টেলিকাস্ট হয়। আজ শুনলাম পিকনিকে রামনবমীর দিনেই দশেরা পালন করবে, রাবণ বধ পালা করে। কে জানে বাপু, বনভোজনে আজ সবাই এলে আবার একটা লড়াই বেঁধে যাবে না তো? আচ্ছা, দেখাই যাক কি হয়। চলুন আপনাদেরও নিয়ে যাই পিকনিক স্পটে, মানে বনভোজনে। সচক্ষেই দেখে নিন কি হয়। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। আমি আপন মনে মাঠে বলে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। উফ বৌদি, সোনার হরিণ নিয়ে তোমার এই আদি খেলাপনা আর গেল না। এত বড় একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবার পরেও তুমি সোনার হরিণ করেই যাচ্ছ। তোমার আর শিক্ষা হবে না। আরে ধুর, এটা সেই কেস নয়। সামনেই নববর্ষ, তারপরে আবার অক্ষয় তৃতীয়া আসছে। সোনার দোকানগুলো 40 থেকে 50% ছাড় দিচ্ছে। তাই তোমার দাদাকে একটু মনে করিয়ে দিচ্ছিলাম আর কি। 40 থেকে 50% ছাড় বলেছে তোমায়? আরে ওটা মজুরির ওপর ছাড়, গয়নার দামে নয়। 10 গ্রাম সোনার দাম জানো এখন? আর তার উপর জিএসটি। গয়না কিনতে গেলে এখন আমার প্যান্টে সোনার রং ধরবে গো। ওসব চিন্তা এখন মাথায় একদম আনবে না ডার্লিং। জানতাম তুমি এটাই বলবে, কিট্টে কথা বল। ধুর, এর চেয়ে অসুখ বলে থেকে যেতাম, সেটা অনেক ভালো হতো। তোমার খরচাও বেঁচে যেত। সেই যে আমায় রাবণ হরণ করার সময় সব গয়নাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলাম, সেগুলো তো সব পুড়িয়ে নিয়ে তুমি ব্যাংকের লকারে রেখে দিয়েছো। বনভোজনে ওগুলো পরে এসে যে বাকি মহিলাদের সামনে একটু ঘেম দেবো, সে উপায় নেই।
আহা, রাগ করছো কেন শীতে? সেদিন বুদ্ধি করে গয়নাগুলো ছুঁড়ে ফেলেছিলে বলেই তো বেঁচে গেল ওগুলো, নইলে সব ওই রাবণ বেটা ঝেপে দিত। সত্যি তুমি বুদ্ধিমতী। আর আজ এই ফুলের গয়নায় তোমায় কি অপূর্ব সুন্দরী লাগছে দেখতে জানো? বিনা সাজে তুমি মোর মনের মতো। থাক, আর গ্যাস দিতে হবে না। বনের ফলমূল খেয়ে খুব গ্যাস হচ্ছে তোমার। আমি সব বুঝি। এক ডোজ নাচ ভূমিকা ঠাকটি খাও, আর গয়না কিনে দেবে না সেটা বলো। জয় শ্রীরাম। এটা কে রে ভাই? শুভেন্দু নাকি? রামনবমীর মিছিল বার করেছে? না, খুব চেনা চেনা লাগছে বটে, কিন্তু শুভেন্দু না, যদিও মিল আছে। তবে দিলু জ্যাঠাও না। কে হে ভাই তুমি? জয় শ্রীরাম। আমাকে চিনতে পারলে না প্রভু? আমি হনুমান। তাহলে তোমার ন্যাচ কই? আর হাতে গদার বদলে লাঠি কেন হে? আর সেই যে মুখ কালো করেছিলে, সেটাই বা ঠিক হলো কি করে? আরে সব ফেসিয়াল কাক্কা মাল। আমাকে কি তোলামূল পেয়েছো যে মুখ কালো করেও ছদর্পে ঘুরে বেড়াবো? আর লেজটা জাস্ট বিবর্তনবাদের ফল। ডারউইন পড়নি? ম্যান্ডেলিজম ছিল না তোমাদের সিলেবাসে? হাই লাকি ডিয়ার, হাউ আর ইউ? আমি তো ভুলেই গেছো দেখছি। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এখনো অ্যাকসেপ্ট করনি কেন সোনা? ডোন্ট টাচ মি, আই এম মেল। তোমার এসব ঢলানিগিরি লক্ষণদার সঙ্গে করো, আমি বাবু নেই এসবে। হাই হনু, বাবা এত রাগ কিসের গো তোমাদের? যেমন তুমি তেমন লক্ষণ। আর কথাবার্তাও কেমন যেন ওই দিলু জ্যাঠা আর শুভেন্দু কাকার মতো হয়ে যাচ্ছে তোমাদের। এই জানো, আমি ইনস্টাগ্রামেও তোমাকে ফলো করি। কোন গ্রামের কথা বলছে রে ভাই? ইনস্টাগ্রাম বলে তো কোনো গ্রামের নাম শুনিনি আমি। অযোধ্যায় নাকি কিষ্কিন্ধার ওদিকে? আর এতদিন বাদে ফলো করতে করতে এখানে পৌঁছে গেল? এটা কিন্তু মোটেই ভালো কথা নয় বাবু। উফ দাদা, তোমায় নিয়ে আর পারি না। কতবার বলেছি ফেসবুকে আর ইনস্টায় অ্যাকাউন্ট খুলে দি তোমার, সে কথা তো আর শুনবে না। দরকার নেই, কিচ্ছু দরকার নেই অ্যাকাউন্ট খোলে। তখন দিনরাত ওই কি সব অ্যাঞ্জেল নামে রাক্ষসীগুলোর সঙ্গে ভাটাবে। ওসব বাবু তুমিই করো। এখন ওসব ছাড়ো তো, পিকনিকে এসেছো যেটা সেটা এনজয় করো। তোমার সুর্পনাখাও এসে গেছে, খামোখা আমার বরটাকে আর বিগড়ে দিও না। এই তুই হাসছিস কেন? তুমিও তো হাসলে, তাই? আরে আমি দশানন রাবণ, আমার এন্ট্রিতে একটা অট্ট হাসি থাকবে না? তোকে হ্যাঁ হ্যাঁ করতে কে বলেছে শুনি? এই যে যাত্রা পার্টি দাদারা, তোমরা এসে গেছো পিকনিকে, বেশ করেছো। কিন্তু মিত্র বিভীষণ, তুমি ওই দিকে কেন? তুমি তো আমার সঙ্গে ছিলে বন্ধু। দলে থেকে কাজ করতে পারছি না। তাছাড়া তোমাদের ঝামেলা তো চুকুমুকে গেছে। ভাই তুই বিভীষণ নাকি বাবুল সুপ্রিয়? কখন কোন দলে বুঝতেই পারি না। इधर चला मैं उधर चला, जाने कहा मैं किधर चला। সে যেদিকেই যাও, দুটো দলই তো সমান। দুটি ফুলই তো কাটায় ভর্তি, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। চেপে যাও বৌদি, নো পলিটিক্যাল টক। মনে রেখো, তুমি জানো কি সীতা দেবী, সীতা মাইয়া, সীতারাম ইয়ে চুরি না। ইয়ে চুরি? কি চুরির কথা হচ্ছে গো? কয়লা, বালি, গরু ইত্যাদি বড় বড় চুরি, নাকি চাল, ত্রিপল ইত্যাদি ছোটখাটো চুরি? এই যে বিভীষণ, তোমাদের সাবজেক্ট এসে গেছে মনে হয়। এই বাজে বকো না হনুদা। কার বউ যে কে চুরি করেছে তার জন্য তুমি মানে লেজে আগুন লাগালে, মুখ পোড়ালে। তুমি তুমি ইসলাম হনুমান না সিপিএম? হনুলুলুতে কিছু হলে তোমরা কলকাতায় নাগরিক মিছিল করো, আর এদিকে ঘরে চুপচাপ বসে লেসার রিভিউ করো। চত্ব সব ড্যাম। হাসছো? হাসো হাসো। অথচ তোমার জন্য আমি কি না করেছি।
সূর্যকে বগলে চেপে বিশল্যকর্ণী নিয়ে এসেছি তোমায় বাঁচাবো বলে, তার এই প্রতিদান? এখনো দুহাত দুপাশে ছড়িয়ে কায়দা করে হাঁটতে হয়, লোকে ভাবে মাস্তানি স্টাইলে হাঁটি। ও, আমি অবশ্য ভেবেছিলাম তোর বগলে ফোড়া হয়েছে, তাই ওভাবে হাঁটছিস। তবে এটাও ঠিক, তুই হেভি ফাইট দিয়েছিলি। তুই না থাকলে সীতার হদিশ পেত না কেউ, আর যুদ্ধটাও হতো না। আর আমি যে সীতাকে নিয়ে পুষ্পকটাতে পালানোর সময় রাবণকে আটকালাম, রামকে জানালাম যে কালপেটটা কে, সেই বেলা হনুর মুখ পোড়াটা দেখলে সবাই, আর রাবণের সঙ্গে লড়তে গিয়ে আমার 2 ডানায় কাটা পড়লো, কেউ মনে রেখেছে? এটা দেখি ডানা কাটা পড়ি, মানে ডানা কাটা হিরো। হাই হিরো, can we go for a date after the picnic? তুই থাম, আবার শুরু করলি আদম টিজিং। তোর জন্যই যত সব ঝামেলা, নইলে খামোকা কি আর সীতাহরণ করে রামের কাছে ক্যাল খেত। এই পিকনিকের পর ডেটে যাবে, তারপরে ফিরে এসে প্যানিক করবি, দাদা দাদা করে ঘ্যান ঘ্যান করবি। আচ্ছা সবাই থামো তো একটু। আপনি কে মশাই? ইন্ট্রো দিন আপনার। আমি জটায়ু, দ্য ব্রেভ ফক্সি, ইউ নো। ও আচ্ছা, লালমোহন বাবু। তা ফেলুদা তপসে কোথায়? ওরা আসবে না আজ পিকনিকে? হে রাম, আরে মশাই, সাহারায় শিহরণ মোটেই আমি লিখিনি। লঙ্কায় সীতাহরণ আটকানোর একটা চেষ্টা করেছিলাম বটে, সব ভুলে গেছেন। ও তাই তো, এইবার মনে পড়ে গেছে। যাই হোক, সবাই এসে গেছে, এবার তাহলে প্রথমাবিক রাবণবধ পালা হয়ে যাক, তারপর না হয় বনভোজন শুরু হবে। বনভোজন বলেন কি মশাই? ভাবতেই কেমন একটা শিহরণ হচ্ছে। ক্যারেক্টার থেকে বেরিয়ে যাচ্ছেন কিন্তু মশাই, ভুলে যাবেন না আপনি রামায়ণের জটায়ু, সত্যজিৎ বাবুর জটায়ু নন। এই যে রাবণ, তুমি এবার একটু পোজ দিয়ে দাঁড়াও তো, আমি তীর চালিয়ে রাবণ বধ পালার সাঙ্গ করি, তারপর সবাই মিলে পিকনিকের খ্যাটন হবে। ওফ, এই এক নাটক মাইরি প্রত্যেকবার, যত ঢং। আহা, রাগ করছো কেন? পুরো ব্যাপারটাই তো প্রতীকী, অশুভ শক্তির বিনাশ আর শুভ বুদ্ধির উদয়। চলো হয়ে যাক, দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের মনের অন্ধকার দূর হোক, প্রজ্বলিত হোক শুভ বুদ্ধির আলোক বর্তিকা। রাবণ বুক চিতিয়ে পোজ দিয়ে দাঁড়ায়, রাম তীর চালানোর পোজে, বাকিরা সমস্বরে গান ধরে। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सबको भगवान। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। হ্যাঁ ভাই, তোরা সুগ্রীব বালি এদের কারোর জন্য রোল রাখিস নি? হ্যাঁ ভাই, তোদের কলমে কালি কম পড়েছিল রে। শেষ রাতে এতক্ষণ ধরে যে শ্রুতি নাটকটি আপনারা দেখলেন, তার জন্যে কেস দেবেন না প্লিজ। আমাদের এই ক্যামেরার পেছনে যিনি রয়েছেন তার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা আশু কর্তব্য। আমাদের মধ্যে আছে সুদীপ্ত চক্রবর্তী, তার হাতেই কিন্তু এখন সবটুকু, রাখলে আছি, না রাখলে নেই। অনুষ্ঠান যখন একটা করেছি তখন আমরা সবাই শিল্পী। আসুন একটা ছোট্ট করে শিল্পী পরিচয় করে নিই। প্রথমেই যাব মিষ্টি পিয়ার কাছে। পিয়া, নমস্কার। লক্ষণের চরিত্রে আমি অভিনয় করেছি। তার পাশে নমস্কার, আমি অরুণা, আমি সীতার চরিত্রে অভিনয় করেছি। তার পাশে নমস্কার, আমি কলমচি কৌশিক। এবার চলে যাব করঞ্জির পাশে।
নমস্কার, আমি রক্তিম, আমি বিভীষণের চরিত্রে অভিনয় করছি। তার পাশে আমাকে নাক কাটা বলেছে, কিন্তু আমার নাকটা গোটাই আছে। আমি স্নিগ্ধা, শূর্পণখা। তার সাথে আমি বলেছিলাম স্নিগ্ধ, চেহারার স্নিগ্ধা, ভুল বলিনি কিছু। তার পাশে জয় শ্রীরাম, আমি সৌমিতা, হনুমানের চরিত্রে অভিনয় করেছি। লেজ ছাড়া। চলুন তার পাশে। নমস্কার, আমি স্থিতা, রামের চরিত্রে অভিনয় করেছি। একদিকে হনুমান আর একদিকে রাবণকে নিয়ে বসেছি। সীতা আমার থেকে দূরে লক্ষ্মণের পাশে গিয়ে বসেছে। বুঝতেই পারছেন বর্তমান যুগের তার পাশে রয়েছে দশানন, আমি দেবদত্তা, রাবণের চরিত্রে অভিনয় করি। আর এইবারে এই যে আমার পাশে যিনি রয়েছেন জটায়ু, আমি রানাকাটা জটায়ু, আমার নাম অনুসয়া মুখার্জি। আর দর্শকরা এতক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করে গেলাম আমি। নাম তো সুনাহি হোগা, দেবযানী চট্টোপাধ্যায়। আর সুদীপ্ত, তোকে একটু দেখিয়ে নিতে চাইবো পরে, আগে দর্শক। আচ্ছা, দর্শকদেরকে যারা রয়েছেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে রয়েছেন, কেমন লেগেছে একটু রিভিউ নিলে ভালো হতো। আচ্ছা, ওস্তাদের মার শেষ রাতে যে রেখেছিল তার কথা বলি। আমাদের মিষ্টি বোন দেবমিতা। আমি দেবমিতা, হায়ার গুন্ডার ভূমিকা অভিনয় করতে এসেছিলাম, রোল না থাকায় পারিনি। সবাই রয়েছেন আমাদের মধ্যে, চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন সুদীপ্ত।